এটা আমার কেজিএফ কুইন, আমার মাদিটা। কেজিএফ? হ্যাঁ, আমার কেজিএফ। আচ্ছা, কেজিএফ এটা কুইন। আমার নিজস্ব একটা ব্র্যান্ড আর কি। আচ্ছা আচ্ছা জাত আচ্ছা। আল্লাহর রহমতে কবুতরটা আসছে, আমার লক্ষ্মী কবুতর। ছাড়ার সময় কবুতরটার কাছে আমি মাপসায় এনেছিলাম। এই অবস্থায় আবার ছাড়ছিলেন ওরে? হ্যাঁ, এখন খেলা খেলতে হইব। কিছু করার নেই। অনেক জুলুম করা হয়েছে হুম। কবুতরটার। তবে আমি একটা কথা বলতে চাই, এটার মাঝখানে না বললেই না। ওনারা যদি জিতে থাকে, ওনারা অলরেডি অফিসিয়ালি জিতছে, জিতছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি মনে করি আমি দিচ্ছি, কারণ হ্যাঁ। হলো দিন শেষে দেখা যাচ্ছে যে ওনাদের 20 কবুতর কাউন্ট হয়েছে। আচ্ছা আচ্ছা। আমার আল্লাহর মধ্যে 25টা কবুতরই ঘরে আছে। 25-এ 25। আমি হয়তো বা হারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি এখান থেকে অনেক কিছু শিখছি। শিখতে পারছেন, হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন এন্ড পেটস। আমাদের বড় ভাই আমজাদ ভাইয়ের বাসায় আজকে আমরা। তো আপনারা গত একটা শর্টস ভিডিওতে আমরা জানান দিছিলাম যে ভাইয়া একটা গেম খেলছিল নাজিবউদ্দিন রোডে, নাকি ভাই? তো আজকে এই ব্যাপারে কিছু আলাপ আলোচনা হবে। তো মূলত সময়ের অভাবে বা অনেক কিছুর বিধি বাধায় আমরা অনেক কিছু আপডেট আপনাদের দিতে পারি না ভাইয়ের বাসা থেকে। তো আজকে দিব ইনশাল্লাহ। আপনারা সকলে এই ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। একটা ইতিহাস বলা চলে, আমরা এখন যে ব্যাপারটা আপনাদের শেয়ার করতে যাচ্ছি। মোটামুটি বাংলাদেশের ঢাকা শহর যতটুকু গেম বা বাজির একটা প্রচলন আছে, অন্যান্য কোথাও এটা নাই। আছে ভাই? আছে না, একমাত্র ঢাকার মধ্যেই তো চলে। ওল্ড ঢাকা, আমাদের মিরপুর, অন্যান্য আদার্স যেসব জায়গাগুলো আছে, নারায়ণগঞ্জে আছে, হ্যাঁ। তো নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ মোটামুটি সব জায়গায় আছে। তবে একটা বিষয়, সেটা হইতেছে আমাদের আমজাদ ভাই এই 2024-এই প্রথম একটা বাজিতে অংশগ্রহণ করছে। তো ভাইয়া এই বাজিটা আপনারা জানলে হয়তো অনেক অবাক অবাক হবেন। কবুতর যেগুলো আছে ম্যাক্সিমাম কবুতর কালারিং কবুতর। আমরা তো সচরাচর সবুজ গলা, জিরা গলা, নাপ্তা, তারপর আপনার সাপচিল, এইসব ক্যাটাগরির কবুতর দিয়ে আপনারা শুনছেন বাজি হয়, ঠিক আছে। তবে ভাইয়ার কবুতর একেবারে ডিফারেন্ট কবুতর। যেসব কবুতরগুলা আর কি বাজিতে আসছে এ পর্যন্ত, আমরা সেইগুলো নিয়ে আজকে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। তো কবুতর ছিল 25, নাকি ভাই? জি। 25 দুই ভাই তো 25। হ্যাঁ হ্যাঁ, 25 কিলো, 25 কবুতর আছে, 4 সাইড, 4 দিন খেলা হয়েছে, ঠিক আছে। তো আমাদের একটা মজার বিষয় শেয়ার করি, আমাদের আমজাদ ভাইয়ের 25 কবুতরের মধ্যে 25 কবুতরই কাউন্ট হয়েছে। হ্যাঁ, মানে মানে খেলা শেষে ছিল আর হ্যাঁ কি, ছিল ছিল আর বাট কি, এটা কাউন্ট দেখছে, হইতে পারে না। হ্যাঁ হ্যাঁ। তো আর কি লেট করে আসছে, হ্যাঁ, পরের দিন আসছে। পরের দিন আসছে, পরের দিন ওটা তো আর কাউন্টে আসে না। হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে কবুতর যে কোনোদিন বেইমানি করে না, বা কবুতর যে তার মালিককে কতটা ভালোবাসে। আমাদের আমজাদ ভাইয়ের একটা কবুতর আছে, সেটা হচ্ছে কয়দিন পরে আসছে ভাই ওটা? মানে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন, কবুতরের বাজে খুব আঘাত করছে। দ্বিতীয় দিন হ্যাঁ, বাজিতে আর কি। আঘাত করছে। আঘাত করার পরে কবুতরটা আমাদের ইঞ্জিনিয়ার ফারুক ভাই কিনা সেলাই করে কবুতরটাকে। আচ্ছা আচ্ছা এই ইনজুর থাকা অবস্থায় কবুতরটা আবার আমি তৃতীয় দিন ছাড়ি। আচ্ছা আচ্ছা। তৃতীয় দিন কবুতরটা ব্যাক করে। ইনজুরি অবস্থায়ও? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। তো শুনতেই পারলেন কবুতরের ব্যাপারটা। আসলে কবুতর খুবই ভালোবাসার একটা প্রাণী। আমরা এই কবুতরটা দেখাবো পার্সোনালি। এর আগে আমার ভাইয়া এখান থেকে কিছু কবুতর দেখান, যেগুলো আপনার বাজির আর কি সেরা কবুতর ছিল। তো আমজাদ ভাইয়ের কাছে কিন্তু আপনার আমার এই কালারি কবুতর ছাড়া নাই। কবুতরটার একটা হিস্ট্রি আছে। গররা? গত বছর আমার একটা মানে আমার শেষ টুর্নামেন্ট ছিল হলো মিরপুর পায়রা সংগঠন টুর্নামেন্ট। আচ্ছা আচ্ছা ওটার আপনার 4 সাইড ছিল। এই যে মিরপুর পায়রা সংগঠনের এখনো ক্লিপটা লাগানো আছে। আচ্ছা। আর এই বছর এটা টুর্নামেন্ট খেয়েছে। তো গত বছর শেষ টুর্নামেন্টে এই কবুতরটাকে বাজে এমনভাবে আঘাত করে, ওর এইখানে কিছু ছিল না, এখনো এটার দাগ রয়ে গেছে। এই যে ওর খাদ্যথলিটা অনেক কম আর কি এই জায়গার ইয়াটা ভরাট হয়নি আর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভরাট হয়নি। এখানে 17টা সেলাই ছিল, 17টা। মাশাআল্লাহ। এই আমাদের মিরপুরের খুব বিখ্যাত মানুষ, বিখ্যাত কবুতরবাজ ইঞ্জিনিয়ার কাজী ফারুক ভাই এটা সেলাই করে দিছে। তো যেদিন প্রথম দিন আমি করে ছাড়ছি, ফারুক ভাই দেখে খুব অবাক হয়েছে যে এই অসুস্থ কবুতরটা তুমি কিভাবে দিতে পারলা একটা বড় সড়ো গেমের মধ্যে। আচ্ছা আচ্ছা। এই যে এই বছরে এটা গেম খেলছে, এই যে গেমের ওর সিলগুলি। এটা কি আমাদের এই যে 24 সালে যে গেম, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ প্রত্যেকটা সিলে গেমের সিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 24 সালের গেমের এটা সিল। নর কবুতর? এটা একটা নর কবুতর। আচ্ছা 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 আচ্ছা। আল্লাহর রহমতে আমার খুব লক্ষ্মী কবুতর, অনেক ভালো মাশাআল্লাহ, কবুতর। আল্লাহর নেক হায়াত দেখ, বাইচা থাকুক, সুস্থ থাকুক, দোয়া করি এই আর কি। তো কবুতর একটু ক্লোজলি দেখেন আপনারা। এ হচ্ছে আমাদের আমজাদ ভাইয়ের গররা, কালারিং কবুতরের মধ্যে 25 কবুতরে 25 কিলোমিটারে এই কবুতরটা একটা গররা কবুতর। প্রথম দিন গেমেই আর কি ও একটা ভালো পারফরমেন্স দিয়ে দিছে, নাকি ভাই? জি। তারপরে তো আছেই নেক্সট, হ্যাঁ, এখন এই পর্যন্ত ভাইয়ের বাসায়। এটা কি দেখাবেন ভাই? এটা একটা চুইনা নর কবুতর। চুইনা নর, মাশাআল্লাহ। এ হচ্ছে কবুতর, চুইনা নর কবুতর। জি। এই আর পাকের সিলগুলি। হ্যাঁ এই তো, এই হচ্ছে সিল। হ্যাঁ,
আচ্ছা ভাইয়া, এই যে এই যে ওর পাকের ছিল। এটা কি 3 দিনের সিল না 4 দিনের সিল? হ্যাঁ হ্যাঁ 3 দিনের 3 দিনের সিল, একটা দুটো তিনটা, হ্যাঁ 3 দিন। ভাইয়ার একটা ব্যাপার আমি দেখলাম, সাদা কবুতর ভাই সব এরকম লাল রং করা, এটা কি আপনার ভালোবাসার খাতিরে এটা করলেন আপনি? আসলে আমি সৌন্দর্যতার যখন খাতিরে? কবুতরগুলি ফ্লাই করাই, হ্যাঁ। আমার কবুতরগুলি মানে খুব একটু দৌড়াদৌড়ি করে, মানে আচ্ছা, পাশে আচ্ছা। এরিয়া যায়, আচ্ছা, এক আচ্ছা। দুই কিলো দূরে যায়। হ্যাঁ, হ্যাঁ। মানে সাদা কবুতরগুলি যখন উড়ে হুম। রং করলে মানে খুব সহজে মানুষ দূর থেকে চিনতে পারে যে এটা আমার কবুতর। আমজাদ ভাই আর আমার দেখলে উপরে থেকে ফুটে থাকে কবুতরগুলি, ভালো লাগে আর কি, ভালো লাগে। দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, আবার আনকমন তো, এরকমটা তো অন্যান্য কবুতরের ভিতরে নাই, তাই না? আপনার যেমন একটা সাদা কবুতর চুনি হইতে পারে, কাকি হইতে পারে, হ্যাঁ আপনার হ্যাঁ ওটা লাল বানাই মানে দিয়েছেন আর কি দেখলে সহজে উপরে বোঝা যায়। উঠলেই বুঝতে পারি যে হ্যাঁ, না হ্যাঁ, এটা আমার আপনার কবুতর। কবুতরই। এটা আবার কিন্তু একটা সৌন্দর্য, অন্যরকম একটা সৌন্দর্য কিন্তু এটা। এটা আমার কেজিএফ কুইন, আমার মাদিটা। কেজিএফ? হ্যাঁ আমার কেজিএফ। আচ্ছা, কেজিএফ এটা কুইন। আমার নিজস্ব একটা ব্র্যান্ড আর কি, আচ্ছা, আচ্ছা, জাত। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা আপনি নামকরণ করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটার আচ্ছা। আমার অসংখ্য বাচ্চা কাচ্চা আছে, মাশাআল্লাহ, নাতিপুতি মাশাআল্লাহ। আছে। ভাই এই কবুতরের বয়স কত বছর আপনার কাছে? এই কবুতরটার বয়স তাও তো 6-7 বছর হবে। আচ্ছা, 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 আচ্ছা। আপনার বাসায় উঠতেছে এতদিন? হ্যাঁ হ্যাঁ আল্লাহর মতে মাশাআল্লাহ ও আমাকে খুব ভালো সার্ভিস দিতেছে। মাশাআল্লাহ। ওর বাচ্চা কাচ্চা নাতিপুতি যা আছে খুবই সুন্দর রেজাল্ট করতেছে। আচ্ছা, আচ্ছা। মাশাআল্লাহ। তো এই হচ্ছে সেই কবুতর, যে কবুতরের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছিলাম। এটা মাদি কবুতর না ভাইয়া? জি মাদি কবুতর। এই হচ্ছে কবুতর। এই কবুতরটা 9 থাকতে আমাদের মিরপুর টিপলার পিজন জোন 61 কিলোমিটার যে টুর্নামেন্ট হয়েছিল, হ্যাঁ। ওই টুর্নামেন্টে কবুতরটা আসছিল। এটা? হ্যাঁ এরপর বছর থেকে ও আমাকে রেগুলার সার্ভিস দিয়ে আসতেছে, খুব ভালো আমার কবুতর। আচ্ছা। কবুতরটা হলো আমার মরহুম যে শহীদ ভাই ছিল, জি। শহীদ ভাইয়ের এক কবুতরের নাতি এটা। ও আচ্ছা, আচ্ছা। অনেক ভালো কবুতর, আমার ভাইয়ের নাম রাখছে, যাক, আমাদের সম্মান রাখছে এই কবুতরটা। হ্যাঁ। কবুতরটা দ্বিতীয় দিন এই আমাদের যে গেমটা হয়েছে, বাংলাদেশ নাজিমুদ্দিন রোড পিজন ক্লাবের সহসভাপতি খালেদ ভাই, সুমন ভাই, শান্ত ভাই, ওদের সাথে যে গেম হয়েছে, জি। দ্বিতীয় দিন মীর হাজারীবাগ থেকে, মিরের বাজার সরি মিরের মিরের বাজার বাজার, থেকে হ্যাঁ। আমার কবুতরগুলো ছাড়া হয়েছিল। তখন থেকে সেদিন কবুতরটাকে বাজে মারে, ওর বাথরুমের রাস্তাটা বাজে একদম নিয়ে গেছে। হ্যাঁ, এই যে তো আমরা হ্যাঁ দেখতে এই পাচ্ছি, যে দেখেন। দেখেন এখানে সেলাই আছে কবুতরটা, এখন ঠিক আরে। মতো বাথরুম করতে পারে না কবুতরটা। আরে। এই অবস্থাতে এই কবুতরটাকে আমি 3টা সেলাই নিয়ে তৃতীয় দিন ছাড়ছিলাম। আল্লাহর রহমতে কবুতরটা আসছে, আমার লক্ষ্মী কবুতর। ছাড়ার সময় কবুতরটার কাছে আমি মাফসা এনেছিলাম। এই অবস্থায় আবার ছাড়ছিলেন ওরে? হ্যাঁ এখন খেলা খেলতে হইব, কিছু করার নেই। অনেক জুলুম করা হয়েছে কবুতরটার। তবে আমি একটা কথা বলতে চাই, এটার মাঝখানে না বললি না। মূলত এই হইতেছে ব্লাড, এটাই হলো কবুতরের জেনুইন ব্লাড। এই যে কবুতর ঠিক আছে? আছে, এই কবুতরের আর কি, কবুতর জগৎ যারা কবুতর প্রেমী আছেন, যারা কবুতর পালেন, তারা কবুতরের কাছে কিছুই চান না। আপনার ব্যক্তিগত মতটা আমি বলি, এই যে কবুতরটা আমজাদ ভাইয়ের কাছে আসছে, ওর সর্বোচ্চ চেষ্টায় আসছে নাকি ভাই? জি। ও যদি পড়ে যেত, ওর ভিতরে কোনো রাগ থাকতো আপনার? না। ওটা আপনি যে ছাড়ছেন, ওরে কিছু করার নাই, আপনি বাধ্যতামূলক গেমে দিচ্ছেন দেখে ছাড়তে হয়েছে, হ্যাঁ 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 তাই না? এমনিও আমার অনেক লক্ষ্মী কবুতর আমি ছাড়া আগে ওর কাছে মাফসা এনেছি। গেমে দেওয়ার কারণে, করা হইতেছে অনেক। গেমে দেওয়ার কারণে এই কবুতরটা ব্যাচ ছাড়া হয়েছে, কারণ এটা রুলস মেনটেন তবে করতেই হবে। আমি আমি একটা এটা রুলস রেগুলেশন আছে কিনা জানি না, তবে আমি এই নেক্সট জেনারেশনের বা বড় যারা আছে, এই যারা গেম টেম খেলবে, এখন তো গেমের মধ্যে অনেক নিয়মাবলী দেখা থাকে, হ্যাঁ, হ্যাঁ। অনেক কিছু মানে দুই পক্ষের সিগনেচার করে খেলতে হয়। তো আমি মনে করি যে যদি কোনো কবুতর বাজে ভাড়া নিয়ে আসে বা অনেক ইনজুর্ড হয় বা ওর কবুতর সেলাই করে, সেই কবুতরটা রিপ্লেসমেন্টে যদি অন্য কোনো কবুতর ব্যবস্থা করে দেওয়ার দেওয়া ভালো। ব্যবস্থা করে থাকে, এটা better তাহলে হয়। এইটা হইলে মনে হয় ভালো ভালো হয়। হয়, হ্যাঁ, কারণ ওর তো একটা কারণ বোয়া প্রাণী। আমরা সাধারণত মানুষরাই দেখেন ক্রিকেট খেলি, ফুটবল খেলি, হুম। যাই খেলি, আমরা 12 ম্যান রাখি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ফুটবল খেলতে গেলে 15 জন পর্যন্ত আমরা রাখি। একটা ব্যাকআপ থাকে। হ্যাঁ আপনার ক্রিকেট খেলতে গেলে একজন ইনজুর্ড হলে আরেকটা মিডফিল্ডার এক্সট্রা নামাইতে হ্যাঁ, পারি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে একটা কবুতর বোবা জানোয়ার আমি যদি ওর উপরে জুলুম জুলুম করি, করি, হ্যাঁ, এটা এটা হলো ঠিক না। না। তো আমি মনে করেন যে এই মহলের কবুতর সমাজের যারা আছে, কবুতর প্রেমী যারা আছে, ওদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। হ্যাঁ, হ্যাঁ, এরকম একটা যদি নতুন একটা কেউ দৃষ্টান্ত স্থাপন করেন, নতুন একটা নিয়ম তৈরি করেন, তৈরি এরকম করা, হ্যাঁ, এটা কবুতরের জন্য বেটার হয়, ভালো হবে। এটা বেটার হয়। হ্যাঁ তো আশা করতেছি আমাদের আমজাদ ভাইয়ের যে রিকোয়েস্ট বা যে কথাটা সে বললো, সে একজন জেনুইন কবুতর প্রেমী, তাই কবুতরের ভালোবাসার স্বার্থেই কিন্তু কথাটা বলছে সে। এটা আশা করি প্রত্যেকটা কবুতর বাজের জন্য শিক্ষণীয় একটা ব্যাপার। আপনারা সবাই এই জিনিসটা আর কি চেষ্টা করবেন, ভাই যে রিকোয়েস্টটা করলো, যে একটা রিপ্লেসমেন্টের গ্যারান্টি বা একটা কবুতর প্রবলেম হইতেই পারে রোডে ঘাটে নাকি, এই যে বাজে মাইরা দিছে, এটা তো কারো হাত নাই, আছে? না মাইরা দিছে, এখন ওর মাইরা দিছে ঠিক আছে, ওর পরিবর্তে আরেকটা প্লেয়ার নামাই দিলে কিন্তু এটা ও একটু রেস্ট পাইতো। হ্যাঁ তো ঠিক আছে, তো যাক, আমরা অনেক আলাপ আলোচনাই করলাম মোটামুটি এই কবুতরটা নিয়ে। তো সবাই দোয়া করবেন যাতে কবুতরটা সুস্থ হয়ে যায়, ঠিক আছে, ও যাতে পরিপূর্ণ জীবন আবার আগের মতো যাপন করতে পারে।
কি কবুতর ভাইয়া এখন দেখাবেন এটা আমাদের? আমার যে মরহুম শহীদ ভাই, জি। ওনার একটা নাতি কবুতর। নাতি কবুতর। হ্যাঁ হ্যাঁ, ওনার কবুতরের আচ্ছা নাতি আচ্ছা, কবুতর একটা। এটা বাজিতে আসা কবুতর, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অনেক বিশ্বস্ত কবুতর আমার। এটা বয়স কতদিন ভাই এই কবুতরটার? এটা 4 বছর প্লাস হবে। এই কবুতরের হ্যাঁ। এগুলো তো আপনার হোম 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 হ্যাঁ, ফিট। হ্যাঁ। আমাদের মরহুম শহীদ সাহেবের কবুতর এগুলা। জান্নাতে একটা ভালো জায়গা দেখ, দোয়া করি সব সময়। ঠিক আছে, এই দেখেন উনি কবুতর বাজার মধ্যে একটা লেজেন্ডারি লোক ছিল। আমাদের মিরপুরের বুকে দুইজন লোক ছিল যারা আর কি অমর হয়ে থাকবে কবুতর বাজারদের কাছে, নাকি ভাই? জি। এক হচ্ছে এখন আমাদের শহীদ ভুবন সাহেব ভাই। আর হলো ভুবন সাহেব। হ্যাঁ। এই দুইজন লোক, ঠিক আছে। তো এই কবুতরটা দেখেন কেমন লাগছে অবশ্যই জানাবেন। আচ্ছা ভাইয়া, আপনি তো মোটামুটি যেগুলো আসছে কবুতর সেগুলো দেখাইলেন, যেগুলো একটু লেট করছে কবুতরগুলো একটু দেখেন। ঠিক আছে, এ হচ্ছে কালারিং এর মধ্যে মাদি কবুতর, হ্যাঁ হ্যাঁ, ঝাক কবুতর। ওরা 2 বোন ছিল। 2 বোনের মধ্যে, সরি 3 বোন ছিল। 3 বোনের মধ্যে এইটা আমার তৃতীয় দিন, পরের দিন আসছে কবুতরটা। লেট করছে, জাক হ্যাঁ? মাদিটা, হ্যাঁ। আচ্ছা 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 লেট করে আসছে, হয়তো বা বাজের ধাওয়া খাইছে, ধাওয়া অনেক খাইছে, দূরে হ্যাঁ। চলে গেছে। আচ্ছা আচ্ছা। কারণ পর দিনও বিকেল বেলা কবুতরটা ও আসছে। প্রথম দিনই কি লেট করছিল? না না না, দ্বিতীয়- প্রথম 2 দিন ও খুব আর্লিতে চলে আচ্ছা আসছে। আচ্ছা, তৃতীয় দিনের হ্যাঁ, কাহিনী এটা। তৃতীয় দিন হুম যেদিন ধামরাই থেকে ছাড়া হয়েছে সেদিনও অনেক লেট করছে, মানে সেদিন আসে নাই। হুম। এই যে সিল আছে, সিল আছে, যে হ্যাঁ বড় হ্যাঁ সিল আছে। হ্যাঁ। আপনার তৃতীয় দিন, মানে পরের দিন, তৃতীয় দিন দিনে আমার কবুতর আসার কথা ছিল, সেই দিনে এসে পরের দিন বিকেলবেলা কবুতরটা আসছে। ও, আমার তো ঘরের বাচ্চা। শরীর একটু গাইডা যায় নাই? শরীর তো অবশ্যই একটু ঘাটবো, তারপরে যতটুকু স্ট্যামিনা ছিল, মানে সেদিনও সারাদিনের মতো ক্ষমতা ছিল। রাখছিল আর কি। এই কারণে আর কি ও টিকে গেছে আর কি রাস্তায়, হ্যাঁ। পরে নেই কোথাও। সেটাই। এই কবুতরটাও আমার লেট করে আসছিল। হুম। এই কবুতরটা আমার কেনা কবুতর ছিল। আমি আপনার হেমাদপুর হাট থেকে এই কবুতরটা কিনে নিয়ে আসছিলাম। হাট থেকে? হ্যাঁ, হাট থেকে কিনে নিয়ে আসছিলাম আজ থেকে প্রায় 4 বছর আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাদি কবুতর নিয়ে আসছিলাম ওর বাচ্চা? পায়ে। হ্যাঁ, না না না, বাচ্চা না, বড় কবুতর বড়। নিয়ে আসছিলাম। আচ্ছা আচ্ছা। তো এর পায়ে হলো এই একটা রিং ছিল, আর একটা নাম্বার রিং ছিল, ওর মালিকের রিং ছিল। হুম হুম ও পরে আমি মালিককে ফোন দিছিলাম। হুম। ভদ্রলোক সাহেব আমাকে, মানে বললাম যে এটা আপনার কবুতর, আপনি নিয়ে যান। ভদ্রলোক আমাকে এমন সুরে একটা কথা বললো, হ্যাঁ। যা আমার আর মানে ফোন দিছিলাম কবুতর ওনাকে নেওয়ার জন্য, আগে কিন্তু ভদ্রলোকে ভয়ে আমাকে বলে কি তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, দিয়ে দেওয়ার মন সেই- মানসিকতা দেখাইছেন, হ্যাঁ, তার হ্যাঁ, বাসায় দিয়ে আসতে বোঝায়। মানে তার বাসায় দিয়ে আসতে হবে, এই জন্য আমি আর কবুতরটা তাকে দেই নাই। আচ্ছা, যেহেতু আচ্ছা, আমি কিনে নিয়ে আসছি হুম কবুতরটা। হুম হুম। অনেক সুন্দর কবুতর ছিল, অনেক ভালো একটা মাদি কবুতর। আমি একটু কবুতরটা দেখাই। তো এই কবুতরটা ভাইয়ার বাসায় দেখেন, এই যে কেনা কবুতর, হাট থেকে কেনা কবুতর। ভাইয়া কিন্তু সত্য কথাটা স্বীকার করছে। এই কথা কিন্তু সবাই বলবে না ভাই, বলবে হয়তো বা কোনো বড় পিলিয়নের বাসা থেকে কিনছি, এরকম কথাই বলবে অনেকে। ঠিক আছে, তো এই কবুতর রেজাল্ট দিচ্ছে। ঠিক আছে, ভাইয়ের বাসায় ভাই কত বছর ধরে এই কবুতরটা আপনার বাসায় আর কি ছাড়া 4 থাকে? বছর যাবতীয় আমার সার্ভিস দিতেছে। তাই না, 4 বছর যাবত। হ্যাঁ। তো দেখেন কতটা ট্রাস্টেড কবুতর। ও কি লেট করছিল? না, ওই হ্যাঁ, তৃতীয় দিনও লেট করছিল। তৃতীয় দিন হয়তো বা বাজে থাপা থুপা খাইছে অনেক আর কি, দূরে চলে ভয় গেছে। আতঙ্কে। হ্যাঁ, কিন্তু তারপরে কবুতর তো আসছে আসছে আসছে, এটা হলো এটাতে মূল আমি খুব ব্যাপার। happy, হ্যাঁ হ্যাঁ, এটাতে আমাদের ভাইয়া স্যাটিসফাই। সবাই আমার কবুতর ভিউজের দোয়া করবেন। আমার লফটের নাম মিরপুর শহীদ ভিশন লফট। আর পারিবারিকভাবে আমার আব্বা খুব অসুস্থ। আর কবুতরগুলো এখন রানিং সিজন উঠতেছিল, এই রানিং অবস্থায় কবুতরগুলো বন্ধ করে দিছি। আব্বাকে নিজ চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে হবে। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, উনি শারীরিকভাবে খুব অসুস্থ। মানসিকভাবে আমরা একটু ভেঙে পড়ছি, যেন সুস্থ সবল হয়ে দেশে ফিরতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখুক সব সময় আপনারে, আর আপনার বন্ধুরা সুস্থ করে দিন, দোয়া করি। যে খাকি মাদিটা, এ আমার আজকে 4 বছর যাবৎ কন্টিনিউ সার্ভিস দিয়ে আসতেছে, কখনোই লেট করেনি আমার এই কবুতরটা। এই মাদিটা? হ্যাঁ, আমার অনেক লক্ষ্মী কবুতর। আচ্ছা, এটা কি ভাই ঘরের বাচ্চা? ঘরের বাচ্চা। ওর মাটা আমার অনেক বিশ্বস্ত ছিল। গত বছর ওর মাটা আপনার এই এরকম পাল্লায় বেরিয়েছিলাম, আপনার অনেক দূর, যেরকম আমি দাউদকান্দির গোড়া থেকে যেদিন ছাড়ি, হুম। সেদিন হঠাৎ করে গাতলা এসে পড়ে কবুতরটা। 4 দিন পর মাই পড়ছে কবুতরটা, আপনার সাতক্ষীরা যায় কবুতরটা মাই পড়ছে, এই কবুতর? ওর মাটা। ও আচ্ছা 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 তো ওই ভদ্রলোকরে আমি অনেক আকুতি মিনতি করছিলাম যে কবুতরটা ভাই আমাকে দিয়ে দেন, দিয়ে দেন। দেয়নি কবুতরটা। কবুতর ঢাকা সিটি ছেড়ে সাতক্ষীরা? সাতক্ষীরা চলে প্রায় গেছে। 250 প্লাস কিলো। মানে কবুতর বললাম না, গাতলা এসে পড়ছে কবুতরটা। আমি অনেক ওনাকে রিকোয়েস্ট করছিলাম কিন্তু কবুতরটা আমাকে দেয়। তার তো কবুতরটা অনেক ফ্লাইং দিছে ভাই ওটা, হ্যাঁ, অনেক লং লং ডিসটেন্সে চলে আমার গেছে। কবুতরের প্রতি একটা ফেইথ আছে যে আমার কবুতর প্রথম দিন যদি নাও আসে আমার বাসায়, হুম।
পরদিন ইনশাল্লাহ আসবে। আসবে আসবে ওই বিশ্বাসটা এটাই, আছে। হ্যাঁ, পরদিন সন্ধ্যা পর্যন্ত ফ্লাইং করার মতো ক্ষমতা ক্ষমতা ওর মধ্যে আছে। রাখে রাখে ওটার মেকাজিয়াম, ওটা খাবার দাবারের উপরে ভাই নাকি? টোটাল কবুতরের ব্লাড লাইন যেরকম লাগে ওরকম কবুতরের যত্ন, খাবার দাবার এইগুলি লাগে। আমি আমার বাসায় একটা কথা বলতে চাই, আমি আমি আমার মতো করে বলি কথাটা ভাই, একটু শুনলেন কথাটা। একটা কবুতর আমি মনে করি একটা ইঞ্জিন টাইপ আর কি। ইঞ্জিন ইঞ্জিন যেমন আপনার তেল ছাড়া চলে না, ওর ভিতরেও তেল দিতে হইব, তাইলে ও চলবো, আর নাহলে চলবো না। তখন আমি উড়াইতেছি, সব করতেছি, ওরা ঠিক মতো তেল দিতেছি না, আই মিন খাবার দিতেছি না, যেটা দরকার তার সেটা দিতেছি না, তাইলে ও পারফরমেন্স দিবে একটা কিভাবে? জিনিস আমি যতটুকু শিখলাম, যত ভালো কবুতরে খাবার দিবেন, যত্ন দিবেন, কবুতর আপনার তত ভালো আপনাকে সার্ভিস দিবে। দিবে, পারফরমেন্স দিবে। এ হচ্ছে সত্য কথা, এটা এটা বাস্তব সত্য কথা। সবার কবুতর ভালো, সবার বর্তমান যে জেনারেশন চলতেছে হুম, সবার বাসায় 30 কিলো, 40 কিলো, 50 কিলো কবুতর, সবার বাসায় কবুতর আছে। আছে আছে। কিন্তু এইটা প্রপারলি টেক কেয়ার করতে বা প্রপারলি মানে খাবার মেনটেন করতে অনেকে পারে না, যার কারণে কবুতরগুলি ভালো রেজাল্ট করতেছে না। কিন্তু সবার বাসার কবুতর এখন ভালো কবুতর। মেইনই হচ্ছে আপনার এই ম্যাগাজিয়ামটা, খাবারের যে ভাস, এটা হইতেছে মেন মূল ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। যার তো সবার কাছে আছে ওয়েদার, কম বেশি। হ্যাঁ, ওইটা সবচেয়ে বুঝতে বড় হবে। হলো ওয়েদার বুঝতে যে খাবার দিতে পারবে হুম, তার কবুতর সবসময় ভালো পাবে। আচ্ছা আচ্ছা ভাই, আমি আপনার কাছে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। আপনি যে এই যে জীবনের প্রথম যে বাজিটা খেললেন, যাদের সাথে খেলছেন, আপনার জীবনে আপনি প্রথম বাজি খেলছেন, হ্যাঁ, হ্যাঁ। তারা তো মোটামুটি একটা অভিজ্ঞতা সম্পন্ন লোক। ঢাকা সিটির মধ্যে টপ লেভেলের যে কয়জন কবুতরবাজ আছে হুম, তার মধ্যে ওনারা প্রথম সারি আচ্ছা 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 আচ্ছা। ওনাদের সাথে আপনি খেলছেন, এটা একটা সাহসের পরিচয় দিতেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে যে কবুতরগুলো নিয়ে ছুটাইছেন বা কবুতরগুলোরে আপনি বাসা থেকে বের করছেন, আপনার এইখান থেকে আপনি কি শিক্ষা লাভ করছেন, যদি একটু শর্টকাট করে বলতেন। ওনারা যদি জিতে থাকে, ওনারা অলরেডি অফিসিয়ালি জিতছে, জিতছে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি মনে করি আমি দিচ্ছি, কারণ হলো দিন শেষে দেখা যাচ্ছে যে ওনাদের 20 কবুতর কাউন্ট হয়েছে, আচ্ছা আচ্ছা। আমার আল্লাহর মধ্যে 25টা কবুতরই ঘরে আছে। 25-25। আমি হয়তো বা হারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি এখান থেকে অনেক কিছু শিখছি শিখতে পারছেন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি যেহেতু আমার লাইফের প্রথম টুর্নামেন্টটাও আমার হার দিয়ে শুরু ছিল, জি। তারপর থেকে আমি টুর্নামেন্টের এগুলি নিয়ে বিভিন্ন রিসার্চ করে বিভিন্নভাবে আমি শ্রম সময় দিয়া একটা ভালো ফলাফল practice আনছেন। করে আমি একটা ভালো একটা হুম, টুর্নামেন্টের রেজাল্ট পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি আমাকে সর্বপ্রথম আমাদের এসআর টিভি সোহেল রানা ভাই, আমাদের মিরপুরের গ্রামীণ বাবু ভাই, আরও অনেকে আমাকে ফোন করে বলছে যে তুমি দেখো তুমি কি কি ভুল করছো, তুমি ভুল থেকে যদি শিক্ষা নিতে পারো হুম, তাহলে তুমি এখান থেকে অনেক কিছু মানে ভবিষ্যতে ভালো করতে করতে পারবে। পারবো, হ্যাঁ। তো আমি দেখলাম যে না, আমি আসলে অনেক কিছু ভুল করছি, হুম, হুম, হুম। আমার শুরুটাই ভুল ছিল। বলছিল, হ্যাঁ। আমি ভুল থেকে যেহেতু এখান থেকে আমি ধরে ফেলছি যে এগুলো আমার ভুল ছিল, হুম। তো আশা রাখি সামনের বছর যদি আমি কোনো গেম টেম গেলি আমি ভালো কিছু রেজাল্ট পাবো এই ভুল হওয়া হবে না ইনশাআল্লাহ। 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 যাক, সকলে দোয়া করেন আমজাদ ভাইয়ের জন্য। আমজাদ ভাই কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ। আর একটা কথা না বললেই না, আমজাদ ভাইয়ের যেসব কবুতর বা যেসব স্টাইলের কবুতর সে পালন করতেছে বা যেসব কবুতর দিয়ে সে বাজি খেলতেছে, এটাই কিন্তু ভাই অনেক বড় একটা আর ব্যাপার। একটা কথা হলো, ঢাকা সিটিতে আমার মনে হয় না আমার কবুতরগুলি বেশিরভাগ কালো আমি কিনে জাত করছি, আচ্ছা আচ্ছা আমি কারো ওই বড় সড়ো পাবলিকের বাসা থেকে কবুতর জাতটা নিয়ে আসি নাই, আচ্ছা আমার নিজের তৈরি করা এগুলি। আচ্ছা আচ্ছা। হয়তো বা কিছু কবুতর আমি নিয়ে আসছি, যাদের যাদের কবুতর নিয়ে আসছি তাদের কথা আমি বিভিন্নভাবে বিভিন্ন ভাইদের মাধ্যমে হোক বা বিভিন্ন ইউটিউব ফেসবুক চ্যানেলের মাধ্যমে হোক বলি যেটা আমি ওনাদের কবুতর আমি জাত করছি। প্রকাশ করছেন আর কি। তো আপনার কি হলো, যাদের সাথে খেলছি বা যাদের সমস্ত মানুষদের খেলা হইতেছে তো দেখতেছি হুম, ওনাদের কবুতরগুলি অনেক টপ কোয়ালিটির কবুতর। আচ্ছা আচ্ছা। তো টপ কোয়ালিটির কবুতরের সামনে এই সমস্ত কালারিং কবুতরগুলি আপনার খুবই সামঞ্জস্যপূর্ণ না, কারণ ওনাদের কবুতর যে 100-100 হয়, আমাদের কবুতরগুলি 100-60, কারণ আচ্ছা। কালারিং কবুতরের মেইন শত্রু হলো বাজ। বাস। প্রত্যেকটা দিন আমার কবুতরগুলি বাজে দৌড়েছে। আমরা আমজাদ ভাইয়ের বাসা থেকে কবুতর তো মোটামুটি দেখাইলাম, তবে ভাইয়ার কাছ থেকে একটু আমরা জ্ঞান নেই। সেটা হয়তো যে ভাইয়ার মতো ব্যক্তিগতভাবে কি করে কবুতর নিয়ে, কিভাবে পরিচর্যা করে, কিভাবে কি খাবার দেয়, এগুলো আলাপ আলোচনা একটু করতে চাই ভাই। এনি প্রবলেম? না, না, একটু শেয়ার করেন ছোট করে কবুতর। আমার ছোট্ট জ্ঞান থেকে আমি যতটুকু জানি আপনাদের বলার চেষ্টা করবো। বলেন বলেন একটু, আপনি কবুতরের আর কি পরিচর্যার জন্য আমরা যে খাবারগুলা দিই, কোন কোন ক্যাটাগরির খাবারগুলা কবুতরের জন্য বেটার? আমি মূলত কবুতরকে সাধারণত ঘোড়া খাবারটা একটু বেশি ব্যবহার করি। আমি তো ধান খাওয়াই না আজকে প্রায় 4 বছর। ধান 4-5 টোটালি বছর। খাওয়ান না? না, টোটালি আমি কোনো ধান খাওয়াই না। আচ্ছা 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 আচ্ছা। কবুতর ধান দেয়নি না একেবারে? না, না, আচ্ছা আচ্ছা ধান মোটা খাবারটাও খুব কম পায়, আচ্ছা আচ্ছা। ঘোড়া খাবারটা আমি একটু বেশি দিই, যার এভারেজ কারণে- কবুতর সবাই কি? হ্যাঁ, হ্যাঁ, যার কারণে আমি কবুতর সাধারণত
আমার তো বাচ্চাদের স্কুলে আনা নেওয়া করতে হয়, বিকেল 5টার মধ্যে আবার বাচ্চাদের ছুটি আনতে হয়। আচ্ছা আচ্ছা তো এরকম সময় করা হয় না, তার কারণে কবুতর আমি সন্ধ্যাবেলা খাওয়াই। আচ্ছা, প্রতিদিন। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যাবেলা এই যে গেম টেম খেলছি, সন্ধ্যাবেলা কবুতর খাওয়াইছি। আচ্ছা আচ্ছা, এবার একটা সুন্দর কথা আপনি আমরা বলছেন। আমি আপনার আরেকটা প্রশ্ন করতে চাই। আমি যতটুকু জানি মোটামুটি সবাই কবুতর 2টা বা 3টার মধ্যে খাওয়ায় চুপচাপ বানায় ফেলায়, হ্যাঁ রেস্টে দিয়ে দেয় কবুতর, হ্যাঁ যারা উড়ায় কবুতর। হ্যাঁ। আমাদের আর কি এগুলা যারা মুরব্বী সিনিয়র আছে তারা কিন্তু এই কাজগুলোই করে কবুতর আর কি সচরাচর। তো এটার কারণ হচ্ছে তারা আগে আগে খাওয়ানোর কারণ হচ্ছে কবুতরের পরের দিন যাতে খাবারটা পেটে না থাকে, হ্যাঁ ঠিক আছে? তো হ্যাঁ, হজমটা যাতে পারফেক্ট হয়, আবার সালটা তো চলেই। আর আপনি যে সন্ধ্যার সময় খাওয়ান কবুতর রে, খাবার কি কম দেন কবুতর রে? কখনোই না, একটা কবুতর যদি সারাদিন খাটে হ্যাঁ, তখন দেখবেন কবুতরটা আর বেশি করে খাবে, ক্ষুধাটাও বেশি ওর লাগে। পরিশ্রম বেশি থাকে। হ্যাঁ, হুম, কবুতর যেরকম আমার যে বড় ভাই আছে খিলগাঁও রানা ভাই, হ্যাঁ, তার কথা হলো একটাই, যে কবুতর খাটবো বেশি, খাইবো খাইবে বেশি। বেশি, রাইট। হ্যাঁ, অবশ্যই পরিশ্রমের উপর তো কবুতরকে খাবার। কখনোই অর্ধেক পেট বা আধা পেট খাওয়ানো যাবে না। হুম, কবুতর শেষ পর্যন্ত যতটুকু খাইতে পারে, শেষ অবধি কবুতর যদি একটা কবুতর যদি ছালায় খাইতে থাকে, হুম, ওর জন্য ওয়েট করতে হবে। খাইতে থাকবে। হ্যাঁ, ওর খাওয়া শেষ হইব, হুম, ছালার মধ্যে কোনো কবুতর থাকবো না, হুম, তো এই যে ছালার থেকে কবুতর উঠে যাবে, তখন তুমি ছালা উঠাই। আচ্ছা 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 আচ্ছা। তো কবুতরের খাবার যত ভালো দিবেন, হুম, কবুতরের যত খাবার খাইবো বেশি, তত ভালো। হ্যাঁ হ্যাঁ, ওর নিজের জন্য ভালো এটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, এই যে ধরেন খাওয়াইলেন আজকে, হ্যাঁ। পেট ভরা খাওয়াইলেন বিকালে বা সন্ধ্যার দিকে খাওয়াইলেন, হুম। পরের দিন কি খাবারটা হজম হয়, পেটে থাকে? আমার হইতেছে, কারণ আমার কবুতরের খাবার ধরনের সিস্টেমটা হলো সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে রানা ভাই যেভাবে শিখাইছে, জি। কারণ আমরা একদম মানুষের ক্যাটাগরিতে আমি কবুতরকে খাবার দিই। আচ্ছা আচ্ছা যেমন আমি খাবারের শুরুতে একবার কবুতরকে পানি দিই, আচ্ছা আচ্ছা খাবারের মাঝখানে একবার পানি দিই, আচ্ছা। খাবার শেষে একবার পানি দিই, ও আচ্ছা। ছালাটা উঠানোর পরে একবার পানি দিই। ও আমি কি 4-5টা ধাপে আমার পানি খাই, যার কারণে কবুতরগুলি যখন খাবার শেষ করে ফেলি, হুম, বিশেষ করে অন্য একটা কবুতর বাদে যে কথা বলেন, যে ওদিন কবুতর দেখবেন টোটাল খাবার দিয়েছে, ও ইচ্ছা মতো খাবার খাইতেছে, কারণ ওর ক্ষুধা বেশি, হুম, হুম, অনেক স্পিডে খাবার খাইতেছে, হুম, সব শেষে ছালা উঠায় ফেলবেন, পানি দেখবেন দিবেন। পানি খাইতেছে। হ্যাঁ, কিন্তু সেই সময় ও পেট ভরে ওই রকম প্রপারলি পানি খাইতে পারে না, কারণ না ওর না, খাদ্য বড়টা থলিটা হ্যাঁ, খাবার দিয়ে ভরে বুঝা ফেলছে। ফেলে, হ্যাঁ। এই খাবারটা হজম করতে গেলে যতটুকু পানির প্রয়োজন পড়ে, অতটুকু পানি ততটুকু নিতে পানি পারে ও না, খায় নাই। না নিতে পারে না ও। আর আমার যে কবুতরটা আছে, হুম, খাবার শেষে দেখা যায় যে একটা কবুতর ধরলে ওর খাবারগুলো পানিতে ভাসতেছে। আচ্ছা আচ্ছা, ভিতরে মানে লড়াচড়া করতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, মানে ওর খাবারের তুলনায় পানিটাও অনেক বেশি ও খাইছে, আচ্ছা আচ্ছা যতটুকু আচ্ছা। খাইতেছে দরকার। পানিটা কিন্তু মেইন ভাবে ভাইয়া। হ্যাঁ, তো মনে করেন শীতকালে এমনিতে কবুতর পানি কম খায়। কম কম টানে, হ্যাঁ। হ্যাঁ, তো আমরা যে বিশেষ করে আমি যে প্রক্রিয়াতে কবুতরগুলোর খাবারটা দেই, হুম, তো আল্লাহর মতে আমার ভোরবেলার মধ্যে কবুতর খাবারটা হজম হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ। না, এই যে কবুতর আপনি পাল্লায় বা টুর্নামেন্টে অথবা বাজিতে কবুতর এ পর্যন্ত দিছেন আলহামদুলিল্লাহ। তো যখন বাসায় থেকে কবুতর বের করে নিয়ে গেছেন, হুম। তখন তো কবুতরের পেটে হাত পড়ছে আপনার কম হ্যাঁ বেশি। হ্যাঁ হ্যাঁ, তখন কি আপনি খেয়াল করছিলেন এই বিষয়টা যে কবুতরের পেটে খাবার আছে কি নাই? কবুতরের পেটে তখন একদম ইমটি থাকে, হয়তো বা থাকলে 2-4-5টা দানা থাকতে পারে, মানে হাত সামান্য দিলে সামান্য। বোঝা যায় আর কি 2-4-5টা দানা আচ্ছা আচ্ছা আছে আচ্ছা আচ্ছা, এরকম। সামান্য। কারণ যেহেতু আমার কবুতরগুলি সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে, আচ্ছা 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 মানে ওই রকম আহামরি খাবার কখনোই ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাইয়া যখন গুঁড়া খাবার দেন একটু লিস্টটা বলেন, কি কি খাবার দেন গুঁড়া খাবারের মধ্যে? গুঁড়া খাবারের মধ্যে আমার যেরকম খাবারের উল্লেখযোগ্য যে খাবার, গম, জি। গমটা থাকে না। থাকে না। না, আচ্ছা আচ্ছা আমার কবুতরের মধ্যে ধানটা থাকে না। আচ্ছা। আমি কবুতরকে রেজা খাওয়াই, জি। কবুতরকে বাজরা, বিভিন্ন রকমের যে বাজরা আছে, বাজরাটা দিই, চিনা দিই, কিছু মিলেট দিই, জি। তিসি দিই, আপনার বেলজিয়াম যে ওটস আছে, মানে পলিশ জব, জি। ওইগুলো ওটা দেন। দিই। হ্যাঁ, কিছু আপনার এখানে যেহেতু কবুতরগুলি এই সময় খুব ভালো ফ্লাইং করে বা অনেক দূরে যায়, খাটে, কবুতর পরিশ্রম করে অনেক। বাহ্যিক দিক দিয়ে দেখা যায় যে কবুতরটা ঠিক আছে, কিন্তু হুম। কবুতর ভিতর দিক দিয়ে অনেক ঘাটতি হয়। ঘাটতি হয়, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেই পরিশ্রম কারণে যায় ওর অনেক। অনেক ক্যালসিয়ামের প্রয়োজন হয়। হুম হুম হুম। ওর এই ফেদারের টিস্যুগুলি অনেক নষ্ট হয়ে যায়। দুর্বল হয়ে যায়। টিস্যুগুলি যদি সাথে সাথে আপনি রিকভারি না করতে পারেন, হুম। তাহলে এই কবুতরটা পরদিন ভালো ফ্লাই করে না, করবে পইরা না। যায় কবুতরগুলি, হ্যাঁ হ্যাঁ। বাজের সাথে ফাইট করতে পারে না, কারণ ওর এই পাখির টিস্যুগুলি যদি ঠিকমতো রিকভারি না হয়, জোর দিতে পারবে ও না তো। জোর দিতে পারবে না, ঠিক তখনই ও বাজের সাথে কবুতর কিন্তু অনেক ফাইট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর টিস্যুগুলি যদি রিকভারি হয়, তাহলে ও যে কোনো প্রতিকূল বলেন অনুকূল বলেন সব আবহাওয়ার সাথে ও ম্যাচিং করতে পারে। নিজেদেরকে মানায় নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই কারণে আমি কিছু ডিমের খোসা দিই, আচ্ছা আচ্ছা। আমি কিছু, মানে যে সবার একটা টপ সিক্রেট থাকে। থাকে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তার মধ্যে আমি একটা, আমার একটা টপ সিক্রেট আমি বলি যে, যেরকম কবুতরকে আমি খুব সাদা তেল খাওয়াই।
আচ্ছা আচ্ছা আচ্ছা। চিয়া সিডটা খাওয়াই, কালিজিরা খাওয়াই। আচ্ছা। এইগুলি আমার কবুতরের জন্য আমার অনেক ভালো আমি ফিডব্যাক পাইছি। ন্যাচারালি চেষ্টা করেন হ্যাঁ, কবুতর নিয়ে, তাই তো? যেরকম আমি 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 নিজে থেকে আমার ফেসবুকে আমি অনেক পোস্ট করছি যে কি কি দিই, তার মধ্যে হলো অ্যালোভেরা বলেন, কাতিলা বলেন, ধনিয়া সব চিরতা, এগুলো পানিতে দিতেই থাকেন। পুদিনা পাতা, টক দই, এগুলো আমি প্রায় কবুতরকে দিই আর কি। আচ্ছা 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 আচ্ছা। তো ভাইয়া টপ টপ কথা বা সিক্রেট কথাগুলো কিন্তু আমাদের ভাই শেয়ারই করে দিচ্ছে। তবে একটা কবুতর দেখাইতে চাই ভাইয়া, শুরু করো। এটা হলো আমার শহীদ ভাইয়ের জেনারেশনের কবুতর, আচ্ছা একটা মাদি বাচ্চা, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমার জেনারেশন নাতি কবুতর, একটা ক্যাপ কবুতর আমি নাম দিচ্ছি ক্যাপ। ক্যাপ ক্যাপ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা এটা অনেকগুলি টুর্নামেন্ট খেলছে এই পর্যন্ত। আচ্ছা। ঠিক আছে, বাজেই তো আশা। বাজিতে আসা রূপে গুণে এটা সব দিকে পারফেক্ট। পারফেক্ট একটা পারফেক্ট। মাশাআল্লাহ। আর এটা অনেক ওল্ড কবুতর কিন্তু ভাইয়া, হ্যাঁ, না? আচ্ছা, মূলত ভাই এই কবুতরগুলো আর কি, এই যে মাথার উপর যে সাদা স্টেপ, এটা এটা কিন্তু আর কি আমরা দেখছি মুরব্বীরা খাকি চান্দির কবুতর বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কবুতরগুলারে আর কি, দেখতাম এক সময় অনেক যারা সিনিয়ররা ছিল, এটা তারা আমরা নাম বানাইনি, হ্যাঁ হ্যাঁ, দিছে পুরানো লোকেরাই আর কি নাম। তো ওই নামে কিন্তু এখন কিন্তু এগুলো চোখটা দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাদি কবুতর না? হ্যাঁ হ্যাঁ, এগুলোর বংশ বিস্তার করেন নেবে? হ্যাঁ হ্যাঁ, এগুলোর বাচ্চা কাচ্চা আছে। মাশাআল্লাহ। ওর একটা আমি বাচ্চা দেখাই, হ্যাঁ, ওর একটা বাচ্চা আমি এগুলা ফিমেল? মেল বাচ্চা দেখাই। মেল বাচ্চা, আচ্ছা। আমরা দেখি ভাইয়ের কাছে কিন্তু মোটামুটি সাদা কবুতর আছে মাশাআল্লাহ অনেক। এই দেখেন সাদার একটা গোড়ন বললেই চলে। ভাই ওগুলা পাস করেন না টুর্নামেন্টে দিছিলেন? হ্যাঁ, ওই যে দুই পরের বাচ্চা, দুই পরের হ্যাঁ, দুই পরের বাচ্চা এই টুর্নামেন্টে দেখেন ওর একটা বাচ্চা আমি সাদা করছি। মাশাআল্লাহ। ওই মাদির বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, ওই মাদি এটা কেন নামা দিবে? এটা নর বাচ্চা হয়েছে। আমি একটু ধরে দেখি কবুতরটারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা পাখে ইয়া আছে, মল্টিং আছে না? হ্যাঁ হ্যাঁ, জোর আছে এই যে পাক জোরছে, এগুলো কেন টোটালি আটকে রাখেন ভাইয়া? হ্যাঁ টোটাল আটকে রাখছি। নর বাচ্চা আসছে এটা? হ্যাঁ নর বাচ্চা। মাশাআল্লাহ। ওই মাদির বাচ্চা দেখেন। এরও কি দুই পরে ছাড়া ছিল? হ্যাঁ দুই পরে ছাড়া। কত কিলো দিছিলেন? এটা দুই পরে 8 কিলো ছিল। দুই পরে 8 কিলো কবুতর। এই হচ্ছে কবুতরের জেনারেশন, ঠিক আছে? তো যাক মাশাআল্লাহ, এটা একটা চুইনা কবুতরে পরিণত হয়েছে। হ্যাঁ, হ্যাঁ ভাই? জি। ওল্ড কবুতর। হ্যাঁ অনেক অল্প। এই দেখছেন কবুতরের পা দেখেন, মাশাআল্লাহ। দেখতে দেখতে আমরা ভিডিওর একেবারে শেষ মুহূর্তে। এ হচ্ছে আমাদের আমজাদ ভাইয়ের খুব কাছের কি ছোট ভাই নাকি? হ্যাঁ ভাগ্যে লাগে, ভাগ্নে, বাসায় আচ্ছা। থাকে, আচ্ছা আচ্ছা। মাদ্রাসায় পড়া করে, হঠাৎ করে বলতেছে মামা আমি কবুতর পছন্দ করি, আমাকে কবুতর দেখান। একটু সুযোগ দেওয়া আর কি। হ্যাঁ হ্যাঁ, যাক। পরে এই কবুতরের খাবার টাবার আমি যে 4 সাইড গেম খেললাম, হ্যাঁ। এই গেমের মধ্যেও আমার অনেক হেল্প করছে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এই কবুতরের খাবার টাবার ওই দিত, সব কিছু ওই গুছাই দিত। তো মোটামুটি এখন একটা জ্ঞান হয়েছে পড়ছে কবুতরের প্রতি নাকি? আর ভালোবাসা তো আছে। আমার কবুতর অনেক ভালো লাগে। তাই না? ভালো লাগে। কতদিন ধরে আছো কবুতরের কাছে? কবুতরের কাছে কিছুদিন ধরে। অল্প কিছু দিন ধরে। ভালোবাসার খাতিরে করো নাকি? তো যাক, তোমার জন্য দোয়া রইলো। আর কবুতর তো পালোই, কবুতরের জন্য যাতে আমার পড়াশোনার ক্ষতি না হয়, এটা খেয়াল রেখো, ঠিক আছে? তো যাক, আমরা আজকে মোটামুটি ভাইয়ার বাসা থেকে একটা আপডেট আপনাদের সকলকে দিয়েছি। আমি আবারও বলতেছি, আমজাদ ভাই কিন্তু খুব ভালো মনের একজন মানুষ। ওনার মনে আর কি যতটুকু আমি বুঝলাম, কে কি বলেন আমি জানি না ভাই, আমি খোলাসাভাবে বলি। আমার যে আমাকে পছন্দ করে না তার জন্য আমার দোয়া রইল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কে কি ভাবে বা কে কি বলে সেটা আমি জানি না, হয়তো বা এটা নিয়ে অনেকের তর্ক থাকতে পারে। আমি মনে করি আমজাদ ভাই যেসব কবুতরগুলো পালে মাশাআল্লাহ খুব বেস্ট কবুতরই পালে সে। সবাই চায় যে আমার আমার দিক থেকে আমি ভালো জিনিস পালি, কেউ তো আর খারাপ জিনিস পালতে চায় না, চায়। তো কালারিং কবুতর হিসাবে বর্তমানে আমাদের আমজাদ ভাই আলহামদুলিল্লাহ সেরা আছে, আশা করতেছি। সকলে দোয়া করবেন ওনার জন্য, উনি যেহেতু সবসময় ভালো থাকে আর কবুতর জগৎটা নিয়ে আরো ভালো কিছু করতে পারে। তার মনে অনেক ইচ্ছা আছে কবুতর জগৎটার অনেক ভালো কিছু উপহার দেওয়ার। তো যাক, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আর ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।